আসসালামু আলাইকুম। এই ভিডিওটা নিউবিজদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যামাজন জার্নিকে সহজ করার জন্য। আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে এরকম কিছু টুলস দেখাবো যেগুলো আপনাদের অ্যামাজন পথকে অনেকটা সহজ করে দিবে। আমরা অনেকেই প্রচুর পরিমাণে পরিশ্রম করে থাকি, ৫-৬ মাস অ্যামাজনের ভিতরে দিয়ে ফেলি, বাট এখন পর্যন্ত একটা প্রোডাক্ট লিস্ট করতে পারি না। তো ওইটাকে আরো সহজ কিভাবে করতে হয়, অ্যামাজনে আপনি হার্ড ওয়ার্ক করে কখনোই আগাইতে পারবেন না, আপনাকে করতে হবে স্মার্ট ওয়ার্ক। আমি আগের অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম অ্যামাজনে হার্ড ওয়ার্ক বলতে কোনো শব্দ নেই, অ্যামাজনে আপনাকে করতে হবে স্মার্ট ওয়ার্ক। অ্যামাজনে যে যত বেশি স্মার্টলি কাজ করতে পারবে সে এখানে গেইন করে থাকে। ওকে, তো চলেন আমরা ওই টুলসগুলি আজকে দেখব যেগুলো আমাদের পথকে এবং আমাদের সোর্সিংগুলোকে ইজি করবে, আমরা সাপ্লায়ারের কমিউনিকেশনগুলোকে সহজ করবে, আমাদের প্রোডাক্ট হান্টিংয়ের ক্ষেত্রেও সহজ করবে। এবং আমি বেশ কিছু টুলস দেখাবো যেগুলো আপনাদের পেড টুলস হবে, যেগুলো ফ্রি টুলস হবে, এবং ম্যাক্সিমাম আজকের ক্লাসটাতে আমরা ফ্রি টুলসগুলোই দেখব। ওকে, তো চলেন শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটি টুলস অ্যাড করে রেখেছি অলরেডি, আপনাদের সহজার্থে আমি এখানে সবগুলোকে ওপেন করে রেখেছি, আমি আপনাদেরকে এগুলো দেখাবো, সমস্যা নেই প্রয়োজনে। গ্রেভলি, ওকে, এই টুলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন, এটা কিন্তু ফ্রি টুলস, আপনি যখন অ্যামাজনের ভিতরে প্রোডাক্ট হান্টিং করতে যাবেন, সাপোজ আমি যদি অ্যামাজনে আসি, ওকে, আমি যদি এখানে অ্যামাজনে আসি, ওকে, অ্যামাজনে আসার পর আমরা এখান থেকে প্রথমে তো আমাদের মার্কেট প্লেসটাকে সিলেক্ট করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার যদি বাই ডিফল্ট এটা বাংলাদেশ দেওয়া থাকে অথবা আপনি যে দেশে রয়েছেন সেই দেশে দেওয়া থাকে, তো এরকম যদি থাকে তাহলে কিন্তু আপনার এখানে প্রপার ডাটাটা আসবে না। সেজন্য আমাদের কি করতে হবে, আমরা লেটস সাপোজ নিউ ইয়র্কের কোডটা বসিয়ে দিতে পারি, আপনি টেক্সাসের বসাইতে পারেন, আপনি যে কোনো স্টেটের বসাইতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলেই আমাদের এখানে যে ডাটাগুলো আসবে সেইগুলো পারফেক্ট ডাটা আসবে। ওকে, এটা চেঞ্জ হয়নি, আমরা পুনরায় আবার দিয়ে নিই। ওকে, দেন অ্যাপ্লাই করে দিব, দেন কন্টিনিউতে ক্লিক করব। ওকে, তো আমাদের লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমাদের যে ডাটাগুলো আসবে সবগুলো ইউএসএ কেন্দ্রিক ডাটাগুলোই আসবে। তো এখান থেকে লেটস সাপোজ আপনি যে কোনো প্রোডাক্ট চুজ করতে পারেন, আমি যদি এখান থেকে বেস্ট সেলার অপশন থেকে বা নিউ রিলিজ থেকে আপনি চুজ করতে পারেন। ওকে, আমি বেস্ট সেলার অপশন থেকে যাই, তাহলে অনেকের বুঝতে সহজ হবে। এখানে আসার পর আমরা বিউটি ক্যাটাগরিসে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমরা ওপেন করব, অথবা আমাদের ওপেন করারও কোনো প্রয়োজন নেই। আমরা যখন এখানে আসছি, আসার পর দেখেন এখানে একটা ডাটা দেখাচ্ছে প্রোডাক্টের, খুব দ্রুত চলে আসছে, রাইট? এই ডাটাটা কিন্তু সেলারি স্প্রাইট কিন্তু খুব স্লোলি চলতেছে। আমি এটাও দেখাবো সেলারি স্প্রাইট কিভাবে অ্যাড করতে হয়। প্রথমে যেহেতু আমরা গ্র্যাভলি দেখাচ্ছি, তো এটাতে খুব দ্রুত আপনাকে ডাটা চলে আসে। এখানে সেলার অ্যাসাইন কত, অ্যাসাইনটা চলে আসবে, তারপর সেল র্যাঙ্ক কত, যেটাকে বলা হয় থাকে ভিএসআর, মানে বেস্ট সেলার র্যাঙ্ক। অ্যামাজন প্রত্যেকটা প্রোডাক্টকে একটা র্যাঙ্ক দিয়ে থাকে, যেই প্রোডাক্টে যেরকম সেল হয়ে থাকে তার উপর ডিপেন্ড করে। আপনার বিএসআর যত কম হবে আপনার সেল তত বেশি হবে, বিএসআর যত আপনার বেশি হবে সেল তত আপনার কম হবে, এটা দ্বিমুখী। ওকে, ওকে ফাইন। তো এখানে এটার বিএসআর 1, এবং এখানে এফবিএস সেলার একজন রয়েছে, এফবিএম একজন রয়েছে। তারপর এই প্রোডাক্টটাতে যদি আমরা দেখি এফবিএস সেলার 2জন, এফবিএম সেলার 3জন রয়েছে, এটাতে এফবিএম কোনো সেলার নেই, এটাতে 3জন, সরি, এফবিএস সেলার 3জন রয়েছে, এফবিএম কোনো সেলার নেই। ওকে, তো এইখানে মূলত আমরা যদি এটাতে আসি, এটা সেলার স্প্রাইট আমাদেরকে ডাটা দিচ্ছে, আর এটা গ্র্যাভলি দিচ্ছে। ওকে, তো এই গ্র্যাভলি কিভাবে আমরা অ্যাড করব, আমরা গ্র্যাভলি লিখে সার্চ করব। লেটস সাপোজ আমি যদি আপনাদেরকে পুনরায় এটাকে দেখাই, গ্র্যাভলি ক্রোম এক্সটেনশন লিখার পর আমি এখানে সার্চ অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এটাতে ক্লিক করব। এই ক্রোম যেটাতে রয়েছে এটা, আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম আসছে, আপনাদের এখানে অ্যাড টু কার্ড আসবে। ওকে, আমি এটাকে রিমুভ ফ্রম করে দেন আপনাদেরকে আবার দেখিয়ে দিই। ওকে, তো আপনাদের এখানে এরকম আসবে, আসার পর আমরা সিম্পলি এটাকে অ্যাড টু ক্রোম করে দিব। আমরা অ্যাড টু ক্রোম করে দিলাম, অ্যাড টু ক্রোম করে দেওয়ার পর আমরা এটা পিন করে দিব। আমরা এখান থেকে কেটে দিই, দেন আমরা এখান থেকে এসে এটাকে পিন করে দিলাম। ওকে, তো হয়ে গেল। আমরা যখন অ্যামাজনে আসবো, আমাদের এখানে এই ডাটাগুলো যেগুলো দিচ্ছে এগুলো কিন্তু এই টুলসটাই আমাদেরকে প্রোভাইড করতেছে, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমাদেরকে ডাটাগুলো দিচ্ছে। ওকে, এবং এটা কিন্তু আপনাকে খুব দ্রুত ডাটাগুলো দিয়ে দেয় এজ কম্পেয়ার টু সেলার স্প্রাইট। ওকে, এটা কিন্তু সেলার স্প্রাইট আপনাকে ডাটাগুলো দিচ্ছে। আমরা এখান থেকে কি বুঝলাম যে এফবিএ সেলার একজন, এফবিএম সেলার একজন। এবার আসেন ছোট করে যেহেতু এফবিএ এখানে লেখা রয়েছে, এটা নিয়ে একটা আপনাদেরকে ধারণা দেই, বা এটা নিয়ে বাংলাদেশের ভিতরে ভেরি কমন মিসকনসেপশন আছে। অনেকে মনে করে এফবিএ মানেই প্রাইভেট লেভেল, বাট দ্য রিয়েলিটি ইজ এফবিএ ইজ নট আ বিজনেস মডেল, ইটস আর ফুলফিলমেন্ট সিস্টেম। ওকে,
এফবিএ হলো অ্যামাজনের একটি পাওয়ারফুল সিস্টেম, আর প্রাইভেট লেভেল হলো অ্যামাজনের একটি বিজনেস মডেল। এই এফবিএ সিস্টেম ব্যবহার করে আপনি ইজিলি হোলসেল, প্রাইভেট লেভেল, ইভেন অনলাইন আরবিট্রাজ সব কিছু করতে পারবেন। এখানে আপনার মেইন ফোকাস হচ্ছে ফাইন্ডিং এ উইনিং প্রোডাক্ট এবং সেটা রিলায়েবল সাপ্লায়ার থেকে ডিরেক্টলি অ্যামাজন ওয়্যারহাউসে শিপ করা। ওয়ান্স ইউর প্রোডাক্ট ইজ লাইভ, অ্যামাজন টেক কেয়ার অফ স্টোরেজ, প্যাকেজিং, শিপিং, ডেলিভারি, রিটার্ন অ্যান্ড ইভেন কাস্টমার সাপোর্ট। ওকে, so basically you focus on scaling your business and Amazon handle operation. তো অ্যামাজন এফবিএ মিন্স হচ্ছে কিন্তু প্রাইভেট লেভেল না। ওকে, তো যেহেতু এটা আমাদের সামনে আসলো সেজন্য হচ্ছে এটা আমি আপনাদেরকে বলে দিলাম। আমাদের হচ্ছে অনেকের ক্ষেত্রে এই ভুলটা আমরা করে থাকি। ওকে, তো আমরা তো বুঝে গেলাম আমাদের এই টুলসটার কাজটা কি। তারপর যদি আমরা আসি যে ডিএস অ্যামাজন কুইক ভিউ, এটা হচ্ছে মূলত সেম কাজ, একেবারে হুবহু। আপনি যদি এটা ইউজ করেন, আপনার হচ্ছে এটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে আমি এখানে অ্যাড করে রেখেছি, আপনার চাইলে এটাকে অ্যাড করে নিতে পারেন। যেহেতু ডিএস অ্যামাজন কুইক ভিউ এটা হচ্ছে আপনাকে প্রপার ডাটাটা দিতে পারে না। প্রপার ডাটা মিন্স হচ্ছে আপনার এখানে যেহেতু ফ্রি টুলস, অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার এটা আসে না। তো আমরা এটাকে চাইলে স্কিপ করে দিতে পারি। ওকে, তারপর আসি এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল টুলস অ্যামাজন হোলসেল মডেলের জন্য। আমরা যারা হচ্ছে ইংলিশে কমিউনিকেশন করতে পারে না, বা আমরা যারা হচ্ছে ইংলিশে সাপ্লায়ারের সাথে কথা বলতে পারি না, তাদের জন্য এই টুলসটা ম্যাজিকের মতো কাজ করে। ওকে, ওকে ফাইন, আপনারা যার শুধু এটা আপাতত অ্যাড করে নেন। আমি হচ্ছে ভিডিওটা যেন লং না হয় সেজন্য হচ্ছে এটা প্রপার ইউজটা যদি আমি দেখাই, 1 ঘন্টার উপরে হচ্ছে লাগবে এটাকে পুরোপুরি আপনাদেরকে কিভাবে ইউজ করতে সেটা দেখানোর জন্য। ইনশাল্লাহ আমি এটার উপর হচ্ছে সম্পূর্ণ একটা ভিডিও করে আপনাদেরকে প্রোভাইড করে দিব। আশা করি ওইটা আপনাদের জন্য অনেকটা হেল্প হবে। ওকে, তো এটা নিয়ে আমি পুনরায় হচ্ছে বিস্তারিত আলোচনা করছি না। এটার মূলত কাজ হচ্ছে আপনি যদি ইংলিশ প্রপারভাবে কথা বলতে না পারেন, অথবা আপনি যদি জাস্ট বাংলাতেও যদি প্রপারভাবে কমিউনিকেশন করতে না পারেন, সেজন্যই হচ্ছে মূলত এই সাপ্লায়ারের কাজ হয়ে থাকে, সরি এই টুলসটার কাজ হয়ে থাকে। ওকে, তো এটা নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে হচ্ছে একটা ভিডিও দিব, ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ হবে। সেম ভাবে আমরা এটার নাম লিখে দেন হচ্ছে অ্যাড টু ক্রোম করে নিব এবং এখান থেকে অ্যাড করে নিব। এখানে দেখেন অনেকগুলো আমি টুলস অ্যাড করে রেখেছি, আপনারা হচ্ছে চাইলে এগুলো অ্যাড, ওকে, আপনারা চাইলে এগুলো হচ্ছে অ্যাড করে নিতে পারেন। তারপর যদি আমরা আসি সবথেকে গুরুত্বপূর্ণ যেই টুলসটা এবং আমি সবথেকে বেশি যেটা ইউজ করে থাকি, সেটা হচ্ছে ইমেল হান্টার। কারণ আপনি অ্যামাজনের ভিতরে যেটা বললাম, অ্যামাজনের ভিতরে আপনি যদি প্রপারভাবে টুলস ইউজ করতে পারেন, ছোট ছোট টেকনিকগুলো যদি আপনি জানতে পারেন, তাহলে আপনার অ্যামাজন জার্নিটা অনেকটা সহজ হয়ে যাবে। অনেকটা বলতে অনেক অনেক সহজ হয়ে যাবে। আমাদের প্রচুর পরিমাণ হার্ডওয়ার্ক করতে হবে না। আমরা দিনরাত লেগে থেকে হচ্ছে অনেক সময় সাপ্লায়ার ইমেল খুঁজে বের করতে পারি না, ডিস্ট্রিবিউটর ইমেল খুঁজে বের করতে পারি না, ব্র্যান্ডের ইমেল খুঁজে বের করতে পারি না। এগুলো আমাদের অনেকটাই কষ্টকর হয়ে থাকে। তো সেজন্য আমরা মূলত বেশ কিছু টুলস ইউজ করে থাকি। এরকম আরও অনেক টুলস রয়েছে যেগুলো আমাদের সাপ্লায়ার ফাইন্ডিং এর ক্ষেত্রে, সাপ্লায়ারের কাছ থেকে ইমেল, ফোন নাম্বার ফাইন্ডিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সহজ করে দেয়। ওকে, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং আলহামদুলিল্লাহ এই ছোট ছোট বিষয়গুলো জানার কারণে আমাদের অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ 1 থেকে 2 দিনের ভিতরে যে কাজগুলো করতে পারে, অন্যান্যরা হচ্ছে এটা 6 থেকে 7 মাসের উপরেও লেগে যায়। ওকে ফাইন, তো ইমেল হান্টারের কাজ কি? ইমেল হান্টারের কাজ হচ্ছে, লেটস সাপোজ এটা, ওকে ওকে, আমি হচ্ছে এই ব্র্যান্ডটা হয়তো বা চেক করতেছিলাম, তো যার কারণে হচ্ছে এখানে অ্যাড করা রয়েছে। ওকে ফাইন, আমরা এটাকে কেটে দিই। তো ইমেল হান্টারের কাজটা কি? ইমেল হান্টারের কাজটা হচ্ছে একটা সাপ্লায়ারের কাছ থেকে যে ডিস্ট্রিবিউটর অথবা হচ্ছে ব্র্যান্ডের কাছে যে ইমেলটা আছে তার ওয়েবসাইটের ভিতরে, সেই ওয়েবসাইট থেকে হচ্ছে সে ইমেলটা আপনাকে বের করে এনে দেয়। আপনাকে কষ্ট করে আর খুঁজতে হয় না যে নিচে গিয়ে খুঁজবো নাকি আরেক পেজে খুঁজবো, এই ধরনের কোনো কিছুই করতে হয় না। আপনাকে সে সহজ করে দেয় ইমেল খোঁজার জন্য। ওকে, লেটস সাপোজ আমি যদি এখানে একটা ব্র্যান্ডের নাম লিখি। ওকে, আমার এখানে যেগুলো রয়েছে এগুলো থেকে যদি দেখি, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখব যে তার এখানে কোনো রকমের ইমেল আছে কিনা। ওকে, আমরা দেখতে পাচ্ছি তার এখানে ইমেল রয়েছে। দেখেন ইমেলটা কিন্তু চলে আসছে। আমার কিন্তু নিচে গিয়ে খুঁজতে হয় নাই, আমাদের কিন্তু কোনো রকমের কষ্ট করতে হয় নাই, আমরা স্মার্টলি এখান থেকে বের করে ফেলেছি। তো অ্যামাজনের কাজটাই হচ্ছে আপনি স্মার্টলি বের করে ফেলা। আপনি যত বেশি স্মার্টলি এখানে কাজ করবেন, আপনার জন্য অ্যামাজনটা অনেকটা সহজ হবে। হার্ডওয়ার্কের কোনো খাওয়া নেই, সত্যি কথা যেটা বিষয়, হার্ডওয়ার্কে অ্যামাজনের ভিতরে কোনো খাওয়া নেই। একেবারে যদি আমি সহজ ভাষায় আপনাদেরকে বলি, অ্যামাজনে হচ্ছে মূলত স্মার্ট ওয়ার্ক। ওকে, আমি মেবি হচ্ছে অনেক বলে ফেলতেছি, বাট দিস ইজ ট্রু, দিস ইজ রিয়েলিটি। আমরা অনেক পরিশ্রম করে থাকি, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা হচ্ছে ভালো রেজাল্ট আনতে পারি না অ্যামাজনে। ওকে, তো আমরা হচ্ছে আরেকটা যদি দেখি সাপ্লায়ার, আই মিন বিউটি, বেশ ভালো সাপ্লায়ার, সরি ভালো ব্র্যান্ড, এটাতে যদি আমরা ওপেন করি, রিলোড দিই আমরা। ওকে, ওকে, এটা হচ্ছে বেশ ভালো একটা ব্র্যান্ড, আপনারা চাইলে তাদের সাথে কাজ করতে পারেন।
এখন দেখবো তার কাছ থেকে এখন আমি গিয়ে নিচে যাব, উপরে যাব, তারপরে ইমেল খুঁজবো। এতটা সময় আমি হচ্ছে এখানে স্পেন্ড করতে চাচ্ছি না। আমি সিম্পলি হচ্ছে ইমেল হান্টারে যাব। যাওয়ার পর এখানে দেখেন ২টা কিন্তু ওদের ইমেল চলে আসছে। সিম্পলি আমি এখান থেকে কপি করব এবং হচ্ছে আমার এখানে লিস্ট করে রেখে দিব। তারপর আরো অনেক টুলস আছে অ্যামাজনে কাজ করার জন্য হোলসেল মডেলে, যেরকম আপনি কিপা ইউজ করবেন। কিপা হচ্ছে পেড টুলস, এটা যার কারণে আমি এখানে দেখাই নাই। যেগুলো এখানে দেখাইছি ওই সবগুলো হচ্ছে আপনার ফ্রি টুলস। কিপা, সেলার অ্যাম্প, স্মার্ট স্কাউট, তারপর হচ্ছে সেলার অ্যাসিস্ট্যান্ট, ক্রোম এক্সটেনশন। তো যেগুলোর হচ্ছে সেম কাজ, ওইগুলো হচ্ছে একাধিক টুলস হচ্ছে আমি আপনাদেরকে এখানে উল্লেখ করলাম না। যেরকম ডিএস, কুইক ভিউ, তারপর হচ্ছে সেলার স্প্রাইট এবং হচ্ছে সেলার অ্যাসিস্ট্যান্ট, দুইটাই হচ্ছে সেম কাজ করে থাকে। এবং সেলার অ্যাসিস্ট্যান্ট কিন্তু আপনাকে প্রপার ডাটা দিতে পারে না। সেলার স্প্রাইটটাকে আপনি ইউজ করতে পারেন। আমি এখানে কি সেলার স্প্রাইট ওপেন করেছি? আচ্ছা, ওকে। আমি মেবি হচ্ছে সেলার স্প্রাইট ক্রোম এক্সটেনশনটা অ্যাড করিনি। আপনাদেরকে আমি এটাও দেখিয়ে দিচ্ছি। সেলার স্প্রাইট হচ্ছে অনেক ভালো একটা টুলস, ফ্রিতে আপনাদেরকে অনেক ডাটা হচ্ছে সে দেখিয়ে থাকে। সেলার স্প্রাইট ক্রোম এক্সটেনশন। ওকে, তো আমরা এটাতে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে আসবো। আসার পর আমার এখানে হচ্ছে রিমুভ ফ্রম আসছে, আপনাদের এখানে হচ্ছে অ্যাড টু ক্রোম আসবে। তো আপনারা যা শুধু অ্যাড টু ক্রোম করে পিন করে দিবেন, তাহলে হচ্ছে আমার এখানে দেখেন অনেকগুলো ডাটা দেখাচ্ছে একটা প্রোডাক্টের। এই সবগুলো কিন্তু আমাকে ফ্রি ডাটা দেখাচ্ছে, একটাও কিন্তু আমাকে পেইড ডাটা না, সবগুলো ফ্রি ডাটা। ওকে, তো এই টুলসগুলোকে, এই এক্সটেনশনগুলোকে আপনারা অ্যাড করে নেবেন। ইনশাল্লাহ আপনাদের হচ্ছে অ্যামাজন পথগুলোকে সহজ হবে। বিশেষ করে হচ্ছে ইমেল হান্টার, এটা আপনাদের অনেক টাইম নিয়ে থাকে। আমরা অনেকেই জানি যে সাপ্লায়ার ফাইন্ড করতে সময় হচ্ছে আমরা ইমেল পাই না, ফোন নাম্বার পাই না, কোন পেজে থাকে, এগুলো খুঁজতে খুঁজতে আমাদের অনেক সময় গিয়ে থাকে। তো সেইগুলোকে আমরা সহজ করার জন্যই মূলত হচ্ছে এইটা। তারপর এটা হচ্ছে সাপ্লায়ারের সাথে যদি আমরা কমিউনিকেশন করতে কোনো প্রবলেম হয়, বা ইংলিশে হয় না, আমাদের অনেকের হচ্ছে কমিউনিকেশন স্কিলটা ভালো না, বা সাপ্লায়ারের সাথে কথা বলার জন্য যে ইংলিশের প্রয়োজন ওইগুলো আমরা জানি না। তো সেইগুলোর জন্য হচ্ছে আমরা এই সাইডর ইজ রেডি টু হেল্প ইউ, আপনাকে হচ্ছে সবসময় সে হেল্প করতে পারে। ওকে, তো আজকের ক্লাসটা হচ্ছে এটুকুই। অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এটার প্রপার ইউজ দেখব। তারপর হচ্ছে আপনাদেরকে বলেছিলাম আমি মাইক্রো প্রাইভেট লেভেল নিয়ে আপনাদেরকে হচ্ছে ভিডিও দিব। মাইক্রো প্রাইভেট লেভেল নিয়ে হচ্ছে আর ভিডিও দেওয়া হয়নি আমি সময়ের অভাবে, যেহেতু আমরা জানেন যে সাপোর্টে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি আমাদের স্টুডেন্টদেরকে। তো সেদিকে ফোকাস দেওয়ার কারণে, এবং হচ্ছে অ্যামাজনে আমাদের নিজেদেরও স্টোর রয়েছে, এবং দুবাই মার্কেটে হচ্ছে ওয়ারের কারণে, যুদ্ধের কারণে হচ্ছে আমাদেরকে বেশ কিছু ইন্ডিয়ান ইনভেন্টরি হচ্ছে আমাদের প্রবলেম হয়েছিল। তো যার কারণে হচ্ছে ইউটিউবে হচ্ছে কন্টিনিউ করতে পারিনি। ইনশাল্লাহ আমি সর্বোচ্চ ট্রাই করব কন্টিনিউ করার জন্য। তো সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।